এখন শীতকাল, মানুষ সবাই পিঠে পায়েস রেসিপিগুলো খায়, তো এই একটা একদম নতুন একটা রেসিপি, আর খেতেও খুব টেস্টি। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমি কড়াইতে জল নিয়েছি, জলটা যখন জাল উঠে গেছে একটু লবণ দিয়েছি, ঘি দিয়েছি 1 চামচ, আর এখানে আমি দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে আমি একদম ড্রাই করে শুকিয়ে নেবো। এটাকে কম আঁচে এটাকে ঢেকে ঢেকে আবার নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, আমি জল দিয়ে করেছি। জল, লবণ আর একটু ঘিটা দেওয়ার জন্য একটা আলাদা ঘ্রাণ থাকবে, আর এই যে লেগে যাবে না ওর জন্য। এটা একদম শুকিয়ে নিতে হবে, ধীমা আছে কম আছে হালকা করে একটা ডোল, যেহেতু এটা বেলতে হবে রুটির মতো, ওর জন্য এটা শুকিয়ে নিতে হবে, নাহলে বেলনি চাকিতে চিপকে যাবে, লেগে যাবে। ওটা আমি শুকিয়ে নিয়েছি, ঠান্ডা করে করতে দিয়েছি ঠান্ডা। আর এখানে অন্য একটা কড়াই নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি, আর নিয়ে নিচ্ছি একটু সুজিটা কিন্তু দিতেই হবে। সুজির বদলে তোমরা চালের আটা ইউজ করতে পারো, না দিলে মানে ওইটা এটা একটা আঠালো টাইপের হয়, তো ওই আঠালো টাইপটা হবে না। এখানে তোমরা একটু নারকেল ইউজ করতে পারো, আমার কাছে নারকেল ছিল না তাই, কিন্তু এখানে নারকেল অবশ্যই ইউজ করলে বেশি টেস্ট হবে। তেমন নারকেলে শুধু সুজি দিয়ে করছি, তোমরা চাইলে এগুলো একটু নারকেল অবশ্যই থাকলে দিতে পারো। আর এখানে একটু গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধের পাউডার, আমুল দুধ। জল সামান্য একটু জল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দুধ দিতে পারো। জল দিয়ে এটাকে রান্না করে সুজিটা ঘি দিয়ে আমুল দুধ দিয়ে সুজি দিয়ে এটাকে একদম গামাখা একটা পায়েসের মতো যে করে নেবো, নাড়ি চাড়ি পুরো সিদ্ধ করে নেবো। তোমরা অবশ্যই ভিতরে একটু নারকেল পোড়া দেবে, আমার কাছে নারকেল ছিল না তাই দিলে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গুড়, এটাই কিন্তু গুড়ই দিতে হবে কালারের জন্য। গুড় না দিলে, চিনি দিলে অতটা ভালো লাগবে না, গুড়ই দিতে হবে। এখন তো গুড় পাওয়াই যায় ঠান্ডার সময়, তো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি এর কালারটা লাল করার জন্য। এখন এই যে শুকিয়ে শুকিয়ে এসছে, এটা আমার হয়ে এসছে সুজিটা। এটা ভিতরের পুরটা হবে দেখতে সুন্দর করার জন্য এই লাল গুড়টা দেওয়া। গুড় তো লালই হয়, দেখেন কি সুন্দর লাল হয়ে এসছে। ভিতরের এই ইয়েটা পুরটা ভিতরে দেওয়ার জন্য এই যে লালচে হয়ে গেছে। এদিকে ওই কড়াই থেকেই আমি নামিয়ে নিয়েছি সুজিটা, সেই কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। দুধটা ফুটিয়ে নেবো, একদম দেখেন কম করে নিয়েছি, ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এখানে দিয়েছি চিনি, যেহেতু এটা আমি সাদা করবো, তো ওটাও মিষ্টি, তো ওটা একটু মিষ্টি কম দিয়েছি। এখন এই যে এটা ঠান্ডা হয়ে গেছে সুজিটা, এটাকে আমি লইগুলো কেটে নিয়েছি রুটির মধ্যে, এখন বেলে নেব। যে যেটুকু পাতলা করে বেলতে পারে, কেউ ঘি দিয়ে বেলতে পারো, তেল দিয়ে ভালো লাগবে না, ঘি দিয়ে না হলে চালের আটা দিয়ে। আমি এই যে বেলে নিচ্ছি। এখন কিছুতে একটা আটা না দিলে এটা চিপকে যাবে, লেগে যাবে। তো রুটি একটা করে রুটি শেপ করে নিতে হবে, যে যেটুকু পাতলা করতে পারে। আমি এই যে বেলে বেলে রেখে দেবো, বেলে নিয়েছি একটা করে বেলে রেখে দেবো। একটার পর একটা আমি রেখে দেবো, 2, 3, 4, যে যেমন মোটা করবে। এই আমি এখানে 3টে করে নিয়ে নিয়েছি। আর এই যে দুধটা বানিয়েছিলাম দুধের, ওই দুধটা দিয়ে দেবো মাঝখানে, 3টে করে মাঝখানে এই দুধটা দিয়ে দিচ্ছি। ওটাও ঠান্ডা হয়ে গেছে এই দুধটা। এটা খুবই, এই পিঠেটা খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। এখন একটা রুটি দিয়ে আমি একে রোল করে নিচ্ছি, এই সুজি রুটিটা দিয়ে এটা রোল করে নিচ্ছি। আবার একটা নিচের থেকে রুটি নিয়ে লই করে দেবো, পেঁচিয়ে নেব। আবার নিচেরটা দিয়েও পেঁচিয়ে নেব, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে গোল করে নেব, বাটি সাপটা পিঠের মতো। এই যে আমি গোল করে নিয়েছি, গোল করে কেউ গোল করতে পারে, কেউ চ্যাপটা করতে পারে। আমি একটু হালকা চ্যাপটা করছি, বা পুরো বাটি সাপটা পিঠের মতো এটা করে নিয়েছি। এখন এটাকে দুপাশের কোনাগুলো একটু কেটে পিস পিস করে কেটে নেব চাকু দিয়ে। অবশ্যই তোমরা পুরটার ভিতরে একটু নারকেল দেবে, আমার নারকেল ছিল না, তো আমি শুধু সুজি দিয়ে করলাম। সুজির ভিতরে নারকেল দিয়ে দেবো একটু। এই যে আমি পিস পিস করে এগুলো কেটে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগছে এটা। আর একদম সিম্পল পিঠেটা করতে। এখন এই দুধের মধ্যে চিনিটা গলে গেছে, এই দুধের মধ্যে
জাল উঠে আছে, এই যে জাল হচ্ছে। এটা কিন্তু কেউ হয়তো ভাবতে পারে নিচে থেকে লেগে যাবেন, একদম লেগে যাবে না। দেখেন আর এটা খুলেও যাবে না, যেহেতু পাকটা ভালো করে দিয়েছি। এটা বাড়িতে কেউ আসলে এই পিঠাগুলো দিলে বলবে কি করে বানিয়েছে। অবশ্যই এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। এখন গরম গরম একটা